জিনাহের শাস্তি ও আল্লাহর হুকুম। কোরআন ও হাদিস থেকে আল্লাহর তাআলার হুকুম। কোরআন। জিনাহের কাছেও যেও না। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা ৩২। এখানে আল্লাহ শুধু জিনা নিষেধ করেননি, বরং কাছেও যেও না বলেছেন। মানে, এমন সব কাজ থেকেও দূরে থাকতে হবে যা জিনাহের দিকে ধাবিত করে। জিনাহকারীর শাস্তি। কোরআন। শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন, ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ উভয়ের প্রত্যেককে ১০০ বেত্রাঘাত কর। সূরা আন-নূর ২। ইসলামে জিনাকে এত বড় অপরাধ বলা হয়েছে যে এর শাস্তি পৃথিবী ও আখিরাতে জায়গাতেই আছে। হাদিসে জিনাহের ভয়াবহ পরিণাম। কিয়ামতের দিনে কঠিন শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার স্বপ্নে দেখেছিলেন, একদল লোককে ভয়াবহ আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। ফেরেশতারা বললেন, এরা সেই লোক যারা দুনিয়ায় ব্যভিচার করত। বুখারী। জিনা আল্লাহর ক্রোধ ডেকে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা জিনাহ করে তখন তার ঈমান বুক থেকে বের হয়ে মাথার উপরে ছায়ার মতো থাকে। সে জিনাহ থেকে ফিরে এলে ঈমান আবার তার কাছে ফিরে আসে। তিরমিজি। অর্থাৎ জিনাহ করতে করতে মানুষ আল্লাহর রহমত থেকে দূরে চলে যায়। অন্যের সাথে খেয়াল খুশিতে মেশা জিনাহের পথ। হাদিসে এসেছে, চোখের জিনা দেখা, কানের জিনা শোনা, জিহ্বার জিনা বলা আর প্রকৃত জিনাহ তা প্রকাশ করে। বুখারী ও মুসলিম। ছোট ছোট পাপ ধীরে ধীরে বড় পাপে রূপ নেয়। সংক্ষেপে শিক্ষা। জিনা অতি নিকৃষ্ট, আল্লাহর কাছে ঘৃণিত। এর শাস্তি দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই ভয়াবহ। জিনাহের কাছেও যাওয়া যাবে না। চোখ, কান, ভাষা সবকিছুকে হেফাজত করতে হবে। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন, কারণ আল্লাহ গাফফার ও রাহিম।